এই যে ঝিঙে নিয়েছি, ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুও কাটে নিয়েছি, এই যে পোনা মাছ নিয়েছি 4 পিস, আর এর মধ্যে আদা আছে, শুকনো লঙ্কা আছে, আর জিরে আছে, গুঁড়ো সব ভিজিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ দেব, আর পরিমাণ মতন হলুদ আর লবণ দেব। এই হলুদ দিলাম, এই যে লবণ দিলাম। এটা ভালো করে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে, এবার রান্নায় চলে যাব। তেল গরম হয়ে গেছে, একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে মাছগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিলাম। লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, এর মধ্যে আলুও দিয়ে দিলাম। আলুটাও সঙ্গে ভেজে নিলাম ভালো। এবারে আমি লবণ দিলাম, হলুদ দিলাম, তারপরে লঙ্কা, জিরে আর আদা ভিজানোটা দিয়ে দিলাম। মশলা ভালো করে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা ভালো করে ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙের থেকে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে ঝিঙে ভালো করে কষে নিতে হবে। আলু, ঝিঙে, মশলা সব সুন্দরভাবে আমি একটু ভাজাভাজি করে নিলাম। এইবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব, এই ফুটানো জল দিয়ে দিলাম। ফুটানো জল দিয়েছি, এক্ষুনি ফুটে উঠবে তরকারি। ফুটে উঠলেই তারপরে মাছ দিয়ে দেবো। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। আমি এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝিঙে আলুর তরকারি মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেব। তারপরে দেখো বন্ধুরা, এবারে ঝিঙে আলু দিয়ে ঝিঙে মাছের ঝোল দেখো তোমাদের পছন্দ হয়েছে। এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।